নমস্কার, আমি সুজাতা। আজ প্রায় ১ মাস পর ভিডিও ছাড়ছি। এই ১ মাস জীবনটা অনেকটা বদলে গেছে। অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু দেখিয়েছে। অনেকটা খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা গেছি। এখনো পুরোটা কাটিয়ে উঠতে পারিনি। আশা করছি সব একদিন ঠিক হয়ে যাবে। তবে এই ১ মাসে বুঝেছি জীবনটা আসলেই বিনিময় প্রথা। সেটা কার্যকরী হয় সম্পর্কের ক্ষেত্রে। আর সেটা যেকোনো সম্পর্কই হোক না কেন, যত কাছের সম্পর্কই হোক না কেন। যাই হোক, বড্ড কঠিন, কঠিন কথা বলছি। সেদিন গিয়েছিলাম পড়াতে সকাল, সকাল মানে সবথেকে প্রিয় কাজ আমার এটাই। পড়িয়ে বাড়ি ফেরার সময় আমি চলে গিয়েছিলাম কালীবাড়িতে। আর ওইদিন একটু বৃষ্টিও হচ্ছিল, চারিদিকটা খুব ভালো লাগছিল দেখতে। আর জোয়ারও চলছিল। পরিবেশটা ছিল এতটাই মনোমুগ্ধকর কি বলবো। এনারা গোপালকে কিনে আবার গঙ্গা স্নান করিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। কি মিষ্টি দেখো। চারিদিকের পরিবেশ দেখে আমি তো নিজেকে ধরে রাখতেই পারলাম না। নেমে পড়লাম গঙ্গার একটু পাড়ে। মানে যেহেতু জোয়ার, তাই জলটা উঠে এসেছে, নামতে হয়নি বেশি। আর আমাদের তো মানে ছোট থেকেই এটা অভ্যাস, গঙ্গায় গেলে আগে মাথায় জল ছেটানো। সেদিন আমি একাই ছিলাম। কোনো দিন আমি একাও এরমভাবে কোথাও যাইনি। মনে হতো হয়তো সবাই আমাকে দেখবে আর বলবে, দেখ দেখ মেয়েটা কীরকম একা একা ঘুরছে। এটা সবসময় মনে হতো। তবে সেদিন একা যাওয়ার পর বুঝলাম যে না, একা আসাতেও একটা ভীষণ শান্তি আছে। কারোর সঙ্গে কিছু বলতে হয় না, একা একা সময়টা কাটানো যায়, নিজের মধ্যে ভাবনা চিন্তা করা যায়। বেশ ভালো, তাই না? যাই হোক, বাড়ি তো ফিরতেই হতো। বাড়ি ফেরার পথে ফুচকা খেয়ে নিয়েছিলাম। এই কাকুটা ভীষণ ভালো ফুচকা বানায়। তারপর আর কি, মায়ের জন্য মায়ের পছন্দের মিষ্টি। হ্যাঁ, আমরা ছোট থেকেই এরকম দোকানে কিনেই অভ্যস্ত। বড় দোকানে যাই বটে, তবে কখনো কখনো ছোট ছোট দোকানে মিষ্টি ভালোই পাওয়া যায়। তারপর আর কি, এই যে বাড়ি ফিরছি। আজ তবে এইটুকুই থাক। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।